এই মশারের খোঁজে মা বলে কোনো শব্দ নেই নেই নেই। আজকে খেয়ে আর খাবো না, মাথা শুয়ে কষি আর খাবো না, কেউ চালিয়েও আর দেবো না, আজকে নিয়ে আর নেবো না, মাথা ঘরবে মাথা ঘরবে বমি। এ মারলে প্রেমের ছুরি রে, কম দিয়া মোর করলে রে তুই ছুরি। ফুচকাই নিয়ে ভইসকে দিলি, মধু খাইয়ে চলে গেলি, আমার বাবুই শোনা তোর প্রেমে হয়ে কানা, তবু কেন করিস লুকো চুরি রে, মন যে আমার করলি রে তুই চুরি রে। মারলি প্রেমের ছুরি ছুরি রে, মন দিয়ে আমার করলি তুই চুরি। হৃদয়ে মারলি প্রেমের ছুরি। কিরে আমার সাইকেল কোনে গেল? কে বলে না আমি মরতে গেলাম? তুই ছাড়া তো এনে কেউ ছিল না। ফুচকাই নিয়ে ভইসকে দিলি, ওই দেখো চালিয়ে চলতেছে তোমার সাইকেল, ওই দেখো। আমার সাইকেল চুরি করে আছে, কেউ আছেন? আমার সাইকেল চুরি করে আছে, আমার সাইকেল চুরি করছিস কে? আমার সাইকেল না, আমার সাইকেল আমি দোকানের ভিতরে ঢুকলাম না। হ্যাঁ তোমার সাইকেল? হ্যাঁ আমার সাইকেল, আমি কে বলি তুই ওই দোকানের ভিতরে চা খাইতে ঢুকলাম না। তুই পাগলামে ঠাপাচ্ছি। তোর সাইকেলের নাম কি? সাইকেলের নাম কি মানে দেখাই তো চাইনা ফোনি সাইকেল, আমার সাথে দাদা সাইকেল নিয়ে আইলাম বাজারে। তোমার দাদা সাইকেল হলি হয়? এই দেখো আমার সাইকেলের নাম লেখা দুরন্ত। দৌড় মারবো না কি করবো, এ তো ভাব খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোকজন তাকাইছে চারিদিকে, তাহলে আমারই সাইকেল বা কোনে গেল? আজ বাইরে এলাকাতে এই বাজারে আসবিলে আমার কোনো লোক নেই, আর কোনো সঠিক বিচারও নেই। সাইকেল চুরি করতে আমাদের বাজারে মুশকিল বল ফেলাম, এবার সাইকেল মাই জানি শালা, আমাদের বাজারে সাইকেল চুরি, সাইকেল শালা শালা। এ শালা, ওরে সাইকেল তো আমারটা ভারী আছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই শালা, এই দেখো দিন শালা মেঘনা সাথী জলের উপরে নৌকা, দুই দোকান টাকা দাঁড়িয়ে দিয়ে কোনটা আগে ছুয়াশি, এইখানে নতুন এটা আগে ছুয়াশি, পুরনটা বাগানের মধ্যে থাক। ও মা তালাও আছে, তালা মাইটাই থিয়ে যায় এইটা। শালা সেবলার ঘরে সিলেট তালা কেউ দেয় না। তুই যে আমার বাবুই শোনা তোর প্রেমে হয়ে কানা, যৌবনা গুনে পড়ে মরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। দেশের মানুষের কিন্তু ভাই একটা প্রভাব, প্রভাব মানে কিন্তু স্বভাব নষ্ট। যদি তাদের করে আপনি হেনে আমি যে চোর দাবড়ি আসে বুঝে আসে আমার সাইকেল আর বাড়াম না, আপনার সামনে তো ধুইলাম। ও ওই কথাই করছি ভাইয়ের কাছে, আপনার বাচ্চা তার মধ্যে রইলাম, ও তো মাতৃ তো মার হয়নি। ফিরে এসে দেখি সাইকেল এখন চালিয়ে চলে যাচ্ছে, আমি 5-6 জনের গেছি, ওকে আর পারা যায়। সে সাই কইলো আমার বড় ভাই সাইকেল আমার নিয়ে যেতে কইছে। ও ভাই আমি তো সবার ছোট, আমি আবার কার বড় ভাই হলাম? ও আমি জানি ভাই, কারণ আপনার ছোট ভাই কইলে আপনি বোঝেন না। আপনার জন্য আপনার কথাই পরের কথাই চোর মেরে নেওয়ার নিজের মধ্যে এখন খারাপ লাগছে। পরের কথা শুনলে বেচারা নিরীহ টাক লোক না পাগল ছাগল হবেন কিনা হবে না, কি মারাটা মারলাম, হাত মাত ব্যথা আছে, এখন আবার ডাক্তারের দোকানে ব্যথার বড়ি বড়ি নিতে হবে না। যা করছিলাম ভাই, খুব খারাপ পরিবেশ, মানে যদি আপনার তুই আমাদের কোনো কিছু না থাকে নিজের কিডনি দিকে সাবধানে রাখবেন। দেখা যাচ্ছে টুকরে ব্লাড ডাক পোস্ট মেরে ফিলিনে চলে গেল, চোর ধরেও হাত ছাড়াই গেল, আমার সাইকেলে পেয়েও পেলাম না। কি করবো এখন আমি বাড়িতে, কি করবে? কিস্তির টাকা, আবার এদিকে বোর কাপড় কিনতে হবে, আবার শীতকাল চলে এসে ছেলে জাম্পারও কিনতে হবে। থাক হবে না।
হারিয়ে যায়নি তো? আছে সাইকেল দিলে এখনো বেচতে পারলাম না, রঙের কাজ শেষ হয়নি। ক্যাশ টাকা দিয়ে কটা দরকার। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা। কি হুয়া মানে देखो पीछे পিছনের পকেটে তো রাখলাম, কোথায় গেল? पीछे तो देखो পিছনের পকেটে তো রাখলাম, পড়লি তো এক টুকের ভিতরেই পড়বে। ছিলে তো আসলাম নাকি পিছনে? পড়লি তো এক টুকির ভিতরেই পড়ার কথা, কবরের ভিতর গেল নাকি আবার? পুড়ে কি আবার পুকুরের ভিতর গেল? তোর মতো না নেই খুবই মানামাই গেলি ফুলে মধুপানি। ফাঁকা রাস্তায় হেঁটে একা একা আসলাম, কারো তো আসতেও দেখলাম না। সে টাকা কি উড়ে পানির ভিতরেই মনে হয় গেছে। বাড়িতে খেপলা জালটা নিয়ে আসি। এই তো আমি আসছি, আর 5 মিনিট লাগবে আমার আসতে। আমি গাড়ির জন্য বসে আছি স্ট্যান্ডে। হ্যাঁ চারিদিকে কি কায়দায় টাকা পড়ে পড়ে রে জায়গায় জায়গায়। মোটর সাইকেল নেবো না ব্যাগ নেবো? না, সাইকেল দূরে এখনো রঙের কাজ শেষ হয়নি, বেচতে পারিনি। মোটর সাইকেল নিলে এখন নেটা, ব্যাগ নি। স্বর্ণালঙ্কার গয়নাকাটি থাকতে পারে, মেয়ে লোকের ব্যাগ তো দেখতিস কি করবো। उठाइए ना বললামই তো আমি স্ট্যান্ডে বসে আছি, আর 5-10 মিনিট লাগবে। গাড়ি আসলেই আমি চলে যাব। হ্যাঁ না কই না, আমি তো আসছি বলছি তো। ওয়েট করছে বলছি না তোমাকে, ওয়েট করো। 10 মিনিট লাগবে, আর যাও। কই না না, আমি এসেই তোমাকে খাবার দেব। 20 মিনিট ওয়েট করো। হ্যাঁ আমি বুঝছি তো, আমি এসেই তোমাকে খাবার দিব। বাহ, সিয়ারা তো বেশ দেখতে শুনতে মাশাআল্লাহ আছে। আবার বড়ি হাতে করে আত্মরক্ষার জন্য নাকি? এ তাকানোর স্টাইল ভালো না, এ মনে হয় আমার সর্বনাশ করতে চাই। এই হেল্প 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 প্লিজ হেল্প হেল্প করো। এই কে কোথায় আছে, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। আমি 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 আছি আমি আছি কি হয়েছে? আমি আছি আমি আছি আমি আছি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? জানেন ভাইয়া, আমার ভ্যানিটি ব্যাগ না এই ছিনতাই করেছে, আর এই আমাকে সর্বনাশ করতে চেয়েছে। ওগো শুনছো, তুমি যে 20 লাখ টাকা দিয়েছিলে না, আমার ওই ভ্যানিটি ব্যাগে আমি রেখেছিলাম। যা ছিনতাইকারী না ছিনতাই করেছে, তা আমরা ছিনতাইকারীকে ধরেছি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। তাহলে লাগাও। কি রে কে? ভাই কি দেবো? কি দিবা তুমি বুঝতেছো না? ওই আবার ব্যাগ দে। ও ভাই আমি নি। এই এই শালা রাত 2 খানা না দিলে হবে না নে। ভাই চা খাওয়া যাবে না? না আমার তো ভাতের রেটের, আমি সাদা বাজার গরু গাছ বেশি এনে। রাগ করতেছেন কে? এলাকায় নতুন না, জানি নাকি কোনে কি হয়। ও খালি ভাই এলাকায় নতুন,
তা কোনে এসে ভাই আত্মীয় বাড়ি আইছি একটু অনেকদিন পর। ভাই তাহলে 2 মিনিট বসেন, পানি নেই তো আমি পানিটা নিয়ে আসি যাতে কুকুর মুকুর না ঢোকে। আইসে আপনার আমি চা বানাই দিচ্ছি। ওরে সে মহাকান কথা তো মনে না। ও ভাই এই দিক নেবেন তো খামাখা কষ্ট করে আমার কাছে জ্বর কি দরকার ছিল, আমি এসে দিতাম। ওই যে ভাই যে কুটুম বাড়ি আইছি তো মনিকের জন্য মিষ্টি সকাল করে বাজার এসে না নিয়ে গেলি, মনে করলাম মিষ্টি করে দিয়ে আইসে তারপর নিরিবিলি চা বিড়ি খাবানের আপনার সাথে একটু এলাকার বিষয়ে গল্প করবেন। তো আসেন আপনার ওই বিল কয়টা হিসাব করে টাকা কয়টা দেন দিয়ে আসেন, আর আমি বসতেছি। আসেন আসেন আসেন। হয় তাই ভালো। ওকে ভাই ওই 2100 টাকা হয়, আপনি 2000 দেন। একটা সাইকেল চলে গেল। ভাই তাহলে ওই কয়টা দিয়ে আসি আমি, ওই কয়টা দেন, এসে চা খাওয়া যাবে না? ও তা আসেন, ওই থলেটা নিয়ে আসেন, সব ভরে দিন, নিয়ে আসেন নিয়ে আসেন। 2000-এর পাত দিয়ে মনে হচ্ছে আজকে মাইট দেওয়া পাইছে, নাই তো একদম মাইট খেয়ে পড়াটা। ও হ্যাঁ ভাই ওই ছেলে দেন, ওই আপনার ছেলে। চোর 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 এ চোর চোর চোর, তোরা কি আগুনে আছিস? আয় চোর 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 কার কথা বলছেন চোর, ধরিছি আর চোর ধরিছি চোর। ভাই? আপনি কার কথা বলছেন? ও শালা তোর কথা আমি কিছু বুঝিনি তাই ভেবেছো তুমি? হ্যাঁ ভাই আপনি মেয়ে মানুষ হলে তো আপনি ছলনা করে একাই দেশের সব ছেলেদের মন ভাঙতেন। কি ছলনা ভাই আপনি? ও মশিয়া তা হবে কে? আমি কুরবাইনে হেনে বসে চোর আইসে ঢোক গেলবে কিনা, যে কি রায় দেবে নে, প্যান ট্যান যাবে ভিজে, তা না করে আমি হেনে রইছি বসে, চোরের আসার খোঁজ নেই। এই ভিআইপিটা হইলো কিটা? ও না আমি। ও মাতুব্বার, চোরের প্যান ভেজবে কে? চোর তো লুঙ্গি পরা। ও মশিয়ার তা হবে কে? ভিআইপিটা কিটা হইলো তুই ক। আসলে বলতে চাই আমি, কি বলবো, দুজনাই। আমি পারি না আর পারি না। ও বড়া, তাহলে আমার প্যান্ট শার্ট পরে লাভ ডাইল কি? ও তুমি তো দেখতে যে ভিআইপি কাতারের লেভেলে এসে বসেছো, তুমি কি ভিআইপি হতে চাইলে নাকি? সকালবেলা করে চা খাতে জেনে সাইকেল থুইলাম, আমার মনে হয় ওই শালাই নিল, ওই শালাই মনে হয় মেন চোর। ওই শালা দিন, ওই শালা হা। কি বলবো আসলে মনির বাপ, অনেকদিন যাবত বড় সাথে গন্ডগোল গ্যাঞ্জাম করি, লাস্টে হয় চুল টেনে ধরে কান টেনে ধরে না মুখে ঘুষি মেরে দেয়, ভালোটা জিতে উঠতে পারে। আজকে এই চোরটাকে মেরে আমি এই পুরুষের পরিচয় দেব। মারার সময় আমার কেউ চোরের ঠেকা বানা দিলে তোমাকে দুহাই লাগে, ঠেকা বানা আমার। হাই তোর মতো ধাড়ি ছাগল আমি ঠেকাতে যাবানে? আরে ধাড়ি ছাগল ঠেকাতে গেলেও তো ওপরে একটু ঢুস মুস মারতে আছে, তোর দ্বারা তো একটা পিঁপড়ে মারার ক্ষমতাও নেই। আবার দেখা যাচ্ছে তুই চোরের মারলি, নিজেই স্টক করে পড়ে গেলি, আবার 10-15 জনে তোর মাথায় পানি দিয়া দিই টানাটানি, তোর সেসব ক্ষমতা আছে? শোনো মনির বাপ, খুব মাইন্ড করলাম। আমার ওই বাড়ি আল্লাহর ডেকে নাই ভালো ছিল, ও তো ভালো হাত ছিল, আমার মারা না ওই মেরে দিত। তো নাও তুমি দায়িত্ব নিয়ে যা পারো করো। তাহলে আয় আমরা দুইজনই মারামারি করি। কে কি ঠাবাইলো আমার দিকে? কি করবো? তোর সেই শালিসির কাশেমও নেই, সেই চোরও নেই, তার আগ দিয়ে আমরা দুইজন মারামারি করি, অর্ধেক শালিশ আমরা অলরেডি করিয়ে ফেলি, আর ওরা আসলে অর্ধেক করবানে। মুখে ঘুষি মেরে তা হয় নাকি? আমার দায়িত্ব তো আধা কি প্রায় আমার বাড়ি আল্লাহর হাতে অর্পিত। সে আসে না আসলে আমি একা একা মারামারি করে পারি, বাড়ি আল্লাহ ভালো হয় না? না থাক, তোর ওই বাড়িওয়ালা আর আনার দরকার নেই, তুই তো সংসার ধর্ম করার জন্য বিয়ে করিসনি, ওই ঝগড়া করার জন্য ভাড়া করা মতো করে নিয়ে আইসিস, তো ওইটা থাক। আর মশিয়া তুই যদি একলা পারিস তে আয় আমরা দুইজন লাগি। আমার বাড়ি আল্লাহ হলো ঝগড়া করে বেড়াই, আর তোমার বাড়ি আল্লাহ মানুষের বাড়ি বাড়ি এই যে খিরির লোভে হলো গীত গেয়ে বেড়াই। মুখ সামলে কিন্তু কথা কইস, তা নাহলে এক ঘুষি মারে তোর মুখ ভেঙে ফেলে দিবানে। ক্ষীর খাওয়া জিনিসটা খাবে না? হ্যাঁ আমি বুঝি,
ওই ক্ষীর তো সে না একা খায় না, ডাবলাই করে তোমার জন্য আরো অর্ধেক আনে। সেদিন তোমার বাড়ি আর ভাত রান্না চলে না, ওই ক্ষীর খেয়ে তোমরা থাকো। আমার বউ তা না, যা কয় ডাইরেক্ট মুখের পারে মানুষের কয়, অনেক সমাপ্ত করে দেয়। ওই মানুষের বাড়িতে অভ্যাস আমার বোন নেই, না একটু ঝগড়াই করে, মুখের কাজ মুখ দিয়ে করলো, সমস্যাটা কি? অবশ্যই তুই অত ধরিতে কথা আর কইস নে, একটু কাছে আয় দিন, আমি যে শুনতে পারলাম না। এই বালকেরা, এই মনির বাবা তোরা একটু কপালটা ঠাবা দিনি, ওই তো আমাকে জুলুম করে মারাম লাগতে যাচ্ছে, আমি যে মলাম। কই তোমরা তো কাজই করতেছো, কাজের কথাই তো করছো। তারপরেও আমার মনে ডেকে করছে, তুমি না আমার ঠাবাইতে পারে। অবশ্যই তুই আর রাগিস না, বুঝেছিস? তুই দমে যা, ওই কোনো তো চোর আসেনি, ওই নিজের শরীরের ভিতরে একটু উত্তেজনা নিয়ে আসতেছি। ওই চোর আসলি নিজের একটু দেখাতে হবে না নে যে আমি বিরাট মাপের একটা মাতুব্বার। তারপরেও কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলাম, মনে করলাম আজ তোমার দুঃখা লাগিয়ে দেবো, তাতে যাই হোক ছেলেবেলা ঠেকাতি করলাম না। জীবনে তোমাকে দ্বারা মারামারি সম্ভব না, হবে না জানি, ওই জন্য নিশ্চিন্তায় বসে আছি। এমন এই তোর বাপের আমার সাথে দেখা করতে কবে দিন সন্ধ্যার সময় ওই কবির দোকানে আমি দোয়াত দিলাম চা খাওয়ার, কইয়ে দিস। ওই আব্বা বাড়ি নেই বলে তো কথাটা সাহস করে করলাম। চোর মনে হয় না আসার সম্ভাবনাই বেশি। আমার এদিকে বাথরুম চেপেছে, আমি কি উঠে যাব নাকি মনির বাপ বলো তো? না 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 না, একটু কষ্ট করে ধরে রাখ, ওই কাশে মাইলো বুলে। কাশে মনে হয় হাতের মধ্যে 500 টাকা মনে হয় ঘুরিয়ে দিয়ে না, এই কুরবানি তো এত ভক্তি করে না বসার লোক না। এই তো আমাদের প্রধান অতিথি চলে আসে, তাড়াতাড়ি আসলে বাপু, তোমরা আমাদের বাসাইলে। চোর বিলে তো গণ্য করাই যায় না, সেই আমান আচ্ছা লুঙ্গি পড়েছে, আবার ওইদিকে ঢোকের গেঞ্জি গায়। কাশেম ভালো ভালো জায়গায় বসতে দে, মানে মনে হচ্ছে বেশ ভালো চোর। হাই খুব বংশী আছো, তাহলে তোমার চেয়ারটা দাও, চেয়ারে বসুক। কাশেম তুই আসলে ফাউ কথা করছিস, ওই বোর্ড ডেকে নিয়ে আসবা না, তোর কিন্তু ঠাপ দিয়ে দেবেন ধরে। সুপার হেনে বসা। ওই দেখেন ভাই, এই শালা তোর ভাই কিটা? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। কি ও চোর, ওর হাত পা বান্ধা নেই, আমার হাত পা বান্ধা, এটা কিন্তু ঠিক না। ও শালা, হাত বান্ধা ঠিক না, চুরি করা ঠিক? তাই বলে কিরম একটা বৈষম্য হয়ে গেল না? এই কাশেম, এই ছেলের এইরকম বাইন্দা আনিস কেন? এ নাকি আমাদের গ্রামের আত্মীয়। আর এই যে এই শালা লো ওই আপার হলো ভ্যানিটি ব্যাগ চুরি করেছে। এই শালা প্রথমবার আমার সাইকেল চুরি করিল, আমি পাইয়ে গেলাম, পরে আবার লোক দিয়ে চুরি করাই। কি আষাঢ় মাস না ভাদ্র মাস না চৈত মাস, আমার যে খরায় কাটলো না, মায়ের খাইতে দিতে মলাম আমি। আরে কাশেম, এই ভাই সাইডে দে, এই ভাই আমার উপকার করিল। তোর উপকার করিয়াছে, তুই বাড়ি পারে গরু গোসাইন দে, দর দিছে নে, আমিও ধরেছি, বিচার না পর্যন্ত ছাড়বো না। এই তো আমাকে কাশেম হইলো বিচারের কথা কে হইলো, পরিবেশটা লাইন এনেছে। আমি মনে করলাম সেই গল্প করতে আসি আমরা, না বিচার হবে, এইটা প্রথম শুনলাম, খুব ভালো লাগছে। কি কও মনির বাপ? এই নে, আগে এনে মাইরি এনে, তারপর কথা কইছে না। আরে কি কও, কোনে ইয়ার কি মারলাম? বসো বসো। এই কাশেম তুই শুরু কর। কেরম সিনা না, তুমি খালি বাড়া রাগ করো, কোনে একটুখানি ইয়ার কি মারলাম? ধরে কাশেম শুরু কর দিনি। বোর কুটুম মনে হচ্ছে, শালা সুমিন্দি কি বেতা লাগলো মনে হচ্ছে। ও মাসিয়ার, তুই এনে বারবার না মাইরে, একটু ধরে কাটিয়ে নিয়ে যা দিন বাড়ি। হাত কাটলি তো তুমি আমার নামে হইলো কেস করে বসে থাকবা না, ওই পাপ আমি করি নাকি কম মনির বাপ? চান সাহেব, আপনি ভিআইপি লোক,
আপনি এই কোলে আসেন দিন, আমার হনে দেন। না ভাই, আমি ফাঁকায় আছি, ভালো আছি। আপনি আপনার জায়গায় নির্বিল। না ও হয় না, আইসো দিন, আইসো ওই কোলে আইসো। আমি ফাঁকায় আছি, খুব ভালো আছি। ও সাহেব, তুমি ভালো আছো তা আমার কি? আমি তো ভালো নেই। ও কুরমান সাহেব, সাদা চকা কি হইলো? বিচারের কার্যক্রম শুরু করতে কদিনই কাছেমের। ও কাসেম, তুই কি তাড়াতাড়ি বিচার শেষ করবি? নাই কিন্তু ওই সদর হাসপাতালের হাইট নেই, এই বিচার করতে হবে না। দেখুর মানসা, ওই হাসপাতালতেও কি ওই গ্যাসের সিলিন্ডার চুরিয়েছ নাকি? এই শালা চুরি করতে পারে এই শালা। আরে না, হাতের ক্যালসিয়াম অলরেডি অর্ধেক খসে গেছে, আর 2-1 চল লাগলি হাত পড়ে যাবে না। হাসপাতালে যাইয়ে ডাক্তারে এক কোল ব্যান্ডেজ করলো, আর মশিয়ার আর এক কোলে মারলো, আর আমি তুগা সালিশ করে দিলাম। ও মনির বাপ, তুমি খালি বাবার ভুল বোঝো। তুমি কি আমার বাইরের দলের লোক নাকি? আমার নিজেরই তো লোক। তুমি কি দেখো? এই কাশেম, শুরু করিস না কেন? কিরাম নামার তো মনে হচ্ছে আসছি না। ওই সেই সুরা হাত, ওই সেই লুক, ফাঁকতালে খালি মাথার পারে টুপি আর দাড়িটা এই চেঞ্জ। মিলত পারতিস না। এ যদি কুরবানচা হয়, এ তো আমার দিবে বিশ্বাস মনে হচ্ছে গুলিস্তানের সেই বাসু ভাই। সবকিছু একদম হুবহু বাসু ভাইয়ের মতো। আমার ধারণা তো ভুল হতে পারে না। মশিয়ার ভাই, তুমি শুনে কিন্তু সে আমার দোকানে গেছে চা খাবে বিল। আমি দোকান প্রথম খুললাম, কলাম তুমি বসো, আমি পানিটা নিয়ে এসে চাটা দিচ্ছি। যেই পরের বার আইছি, দেখো ও মা, আমার ডয়ারে যে টাকা ছিল 5-7 হাজার, ও সব ঘটি বাটি গুজে একদম কোমরে গুজেছে, আর আমি হাতে নাতে ধরেছি। যাক রে, এবারটা মনে আমার বদনামটা একটু কমলো। তুই কার করছিস? এই শালার কয়, এই শালার কয়, এই শালা পাকা চোর শালা। আমার কথা সত্যি গো, কিন্তু সাক্ষী দুর্বল বলে পাইরে দিচ্ছি না। ওই শোনো মাতুব্বার মন্ডলী বর্গীয়গণ, সবাই মশিয়ার করছে, আমি মশিয়ার ভাই গলাম। ওই আমি তার অত ঠগাইনি। এখন তার দোকানে দুনিয়ার ভাজা বিস্কুট চিপস চাকর বাকর ঝুলতেছে, ওইটা বেশি টাকা সে ডয়াই থবে না। আমি তো ওইটা চুরি করে দোকানটা ফাঁকা করিনি, প্রতিষ্ঠানটা নষ্ট করিনি। ডয়ারের একবারে টাকা নিছি, সে আবার ওইসব বেচবে, টাকা আবার ডয়ারে চলে যাবে। আর 5-7 হাজার অত না, ওই 190 টাকা 80 টাকা হইতে পারে। কত বড় যাইরো চিন্তা করো। আমি টাকার কথা কলাম, আমি মনে করি স্বীকার করে কি কি নিয়েছে সব কইয়ে দেবে না। বলো, ও গল্প আমার মতো সব ঘুরিয়ে দিল। কিরে কাশেম, তোর তো 200 টাকা পচে না রে। চোরে কইলো তুই 5-7 হাজার টাকা ডরে কোন কায়দায় ছে হলো গেলি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনির বাপ কোনটা কও? হয় মাতুব্বার, ও ধরে 5-7 হাজার টাকা একবারে কেসে ছোঁয়ার লাইন থাকবে, তাহলে চার দোকানদারি করবে, কত স্বর্ণকার হবে। হ্যাঁ ভাই, তুমি চাপ নিয়ে না দিনি, তুমি এমনি কুটুম মানুষ, আর তুমি আমার একবার বিপদের তো উদ্ধার করেছো। ওগারে আমি সরি। আরে তুমি এই সিগারেটটা খেয়ে তুমি চাপ কমাও দিনি নাও। এর তো ভালো লাগা আছে এলাকায়। এই ভাই চোর হলো, এ নীতিবান আছে, আমার খুব ভালো লেগেছে। আরে এই শালা নিয়ে লোকের ভ্যানিটি ব্যাগ নেই, তাহলে তো হয়েই গেল। মাল্টি ভাই, এ ভাই যখন এতই প্রশংসনীয় লোক, তাহলে এক কাজ করো, তোমার বাড়ি এই যে ছাগলটা আছে না, ছাগলটা জবাই করে ভাই জন্য রান্না বাড়া করো, আর আমার যে কটা বাস গেছে না, ও কটা তুমি আমার দিয়ে দাও। আর এখন এই ভাইয়ের আমি যে দড়ি দিয়ে বান্ধিছি, এই বান্ধা অপরাধে যদি আমার কোনো শাস্তি মাস্তি দিতে চাও তা দিতে পারো, আর আমরা সবাই মিলে উঠে ভাইয়ের একটা সালাম দিই। আমার ছাগল 2 মাস ডেকেছে, আর তুমি বাকি যে কথাগুলো কইলে না, ওইগুলো রাখা যায়। বুঝে না দিনি, বাস গেছে আমার, আমি বুঝতেছি। এই দে বিড়ি দে। খালি ছাগল জবই কি ডাইবা করবে রে, ওই আমারই করতে হবে না। দেখেছো মনির বাপ, ছেলেটা চোর হলেও কত সততা, বুকে কত নিষ্ঠা নিয়ে চলে। সামান্য কিছু টাকা হয়তো বা অভাবে পড়ে করেছে, তারপরেও কিন্তু ছেলে হিসেবে মনির বাপ ভালো ভালো। কাশেম, ও ছেড়ে দে ওর। হ্যাঁ ছাড়িয়ে দেবে, ও শুধু টাকা না, ওই পটেটো চিপ যা আছে সব চুরি করছিল। আমি তো রাজনৈতিক কায়দায় মার খেয়ে গেছি, আমি আর বিচার চাই। দেখেছো কুরমান সাহেব, এই কাশেম,
তুই মাতুব্বার বর্গগণের সামনে ঠাস করে একটা চোখা মিছা কথা কয়ে ফেলে দিলি। এই তোর তোর বিচারটা চলো আগে করার দরকার কাশেম। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ভাই যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি আমার একটু বান্ধেন না আপনার এই দড়ি দিয়ে প্লিজ। তোমরা ও না করে যে এই শালার বান্ধব দিনই এই শালা চুরি করা বা ধরা খাই পরে অন্য লোক দাবা চুরি করা এসে এই শালা বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে, কেন কেন বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে কেন, বারবার শুধু আমার উপরে কেন? মার 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 মার, সবাই মিলে মার, মারো মারো, সবাই মিলে মারো। এ বাড়া কি হলো রে? মনির বাবু আমার মনে হয় ওই পেয়ারা গাছে দুটো গুঁতো লেগে গেছে তো মনে হয় পাগল হয়ে গেছে, মাথায় ঘুষি মেরে ঠিক করে দিচ্ছি। আমি শিগগিরই যে ওর মারি, তাই মশিয়ার আমার মারবে না। এই মাতুব্বার মডল মশাই শ্রদ্ধেয় যাই হন, ওই একটা কথা কষ্ট কিছু মনে করেন না। আপনার না আর খুব সিনা সিনা লাগতেছে, কিন্তু মুখে আসতেছে, কিন্তু মুখে আসতেন না। তোরু আমার খুব সিনা সিনা লাগতেছে, তোর কথাবার্তা চাল চরণ সব। আমার উস্তাদ দেখি না। মাতুব্বার মশাই, ওই আপনি কি আগে খুব ডেঞ্জারাস লোক ছিলেন নাকি? আপনি কি ঢাকায় থাকতেন নাকি? আমানি তুই ঠিকই চিনিস মশিয়ার, দেখেছিস আমি ওই যে গুলিস্তানের সবচেয়ে বড় মস্তান ছিলাম, ওই যে একবারে জুড়া মার্ডার করে টেনে করে বাড়ি চলে আসলাম, ওদিকে আমার খুব বাহবা দিত। এই মনিরা আমার ঠিকই চিনেছে। উস্তাদ উস্তাদ আমার নাম ফটিক উস্তাদ, আপনি আমার চিনতে পারেন না উস্তাদ? আপনার হাতে কত কিছু শিখিয়েছেন। মশিয়ার ওই সব ডিয়ারিং লোক আমি বানাইছি, আমি ইগার অস্ত্র চালানো শিখাইছি আমি। সত্যি কথা, সত্যি কথা মাথা করছি। আমার উস্তাদ, আমার বাস্তু উস্তাদ, উস্তাদ আমি ফটিক উস্তাদ। আপনি আমার হাতে করে চুরি করা শিখিয়ে আমার মনে আছে উস্তাদ। আর লাস্টের বার যে আমরা এই শীতের ট্রেন লাইনের পাড়াতে যে গাঁদা চিন্তাই করতে যে পুলিশের মুখে ঘুরে এলাম আমি, এলাকার লোকে আপনার ঠাট্টুটি ধরে টেনে করে বাড়ি পাঠা দিলে উস্তাদ। আমার সব মনে আছে উস্তাদ। আপনার হাতে আমার দেখা গেল আমি ভাবতেই পারিনি উস্তাদ। ওরে বাবুরে আমার উস্তাদ, আর গুলিস্তানের উস্তাদ আমার টুকা কেটে খুরমারা শিখিয়েছে। এই মনির বাপ, যা হওয়ার হয়েছে আমরা তা শুনেছি। এক তরফে আমার উপরে সালিশ ঘাড়ের বাদ দিও না, সালিশটা শেষ করে দাও। কোনো মনির বাপ, তুমি যে আগে চুরি করতে এই কথা আমরা খবর না নাইছো। আমি পারি না আর পারি না, আমি যে আগে চুরি করে বেড়াতাম, কারোর কাছে কবি আনতো, আর তুই কোষ তোর বোর কাছে যেন কোষ নে, তালি সারা গ্রাম ছড়িয়ে পড়বে না। মুখ ভেঙে দিলাম, চুপ কর। বসলাম। হ্যাঁ আমার লোক, আরে মনির বাপ তুমি আর বলো না তো, আমাকে গ্রামের লোক ঢাকায় যে চুরি চম্মা করে খাওয়া মানে কি? আমি একটা বীর যোদ্ধা মনে করি, জীবনের সাথে সংগ্রাম করা বুঝি। যাইতাই ব্যাপার না করমানসা, তুমি যে ওই ঢাকাইতে তোমার বোর বিকাশে যে টাকা পাঠাইতে এক ধরনের রেমিটেন্স, কোনো ব্যাপার না। এই কথা এই পুরাতনার কারোর কাজ কইস না। মশিয়ার তুই যে মারলি নে, আমি কিছু মনে করিনি, আমার বেতা লাইক দিয়েছে না। আরে কুরবানটা তুমি আমার লোক নাকি দেখো? এই না মানে স্টার্ট করো দিক। ভাই আপনি আমার পারা রাগ করতে থাকেন, আপনার পারও আমার রাগ মান অভিমান কিছু নেই। এখন কথা আছে সোচ সত্য আমরা ভাই ভাই, তাই না? এখন যে ওই মহিলার যে ব্যাগটা আপনি হাতাইলেন, ওই ব্যাগের মধ্যে কি মানে ওই জিনিসপাতি পাইলেন, মানে হাফ হাফ ভাগ করে কি হবে না ভাই? লাইন হচ্ছে নিকাল কথা করছি ভাই, তোমার এটা কি মাথা শুয়ে করছি? ওই ব্যাগ চুরি করে আমার লস। ওই ব্যাগের মধ্যে ভাই মেয়ে লোকের কথা কত আচ্ছা রিস্ক নিয়ে ব্যাগটা আমি নিয়ে গেছি। ব্যাগ খোলার জন্য 2 কিলো দৌড়ে চলে গেছি বাগানের মধ্যে, খুলে দেখি 30 খান ভাঙ্গি টাকা, এক বান্ডেল টিস্যু, একটুকুনি চিড়ে আর খই ভাড়া, আর কিছু নেই। সম্পূর্ণ লস। তোমার 15 টাকা ভাঙ্গি নিয়ে নে, উঠে তো দিবা না।
অরিজাউল ভাই কিছু শুনেছো তুমি? শুনলাম তো। শুনেছো তা বসে আজকে আমারটা ভাই তুমি কিছু শুনেছো? না। আমার বেলায় সুমিন্দিরা আমার বেলায় শোনে না একটাও, আমার বেলায় শোনে না একটাও। সুমিন্দিরা ও কলে সব শুনছে, সুমিন্দিরা ও কলে সব শুনছে, আমার বেলায় একটা সুমিন্দিরা শোনার খোঁজ নাই। কান তোমাকে ঠাপিয়ে আছে আমাকে সময়। এই ও সিগারেটটা বিড়ি দে, মাথা ঠান্ডা কর। ও চোর প্লাস ডাকাত ওর ক্যাম্পে দিয়ে চলে আমার এত কষ্ট বুকের ভিতর রাখার ক্যাম্পে গেলি সমস্যা হয়ে পারে, তাছাড়া তোমরা ধরে এনে আমার ঠাপটুপ দিয়ে দাও, তাও ভালো হবে না। পুলিশের গুতো হওয়ার কায়দা নেই আমার। হ্যাঁ গর মাধ্যম বার ওই মাফ করে দেন আর আমারও। চুপ মেরে বস চাগড়া, দেখে তো কুরমানসা কি কইলে ছুকড়া। এই মশারের খোঁজে না মা বলে কোনো শব্দ নেই নেই নেই। তারপরেও শালিশির ভিতরে একবার ছাগলের কথা উঠলো, বাচ্চা বিলে এলো, শেষ হয়ে গেল। শেষটা কুরবানি এমনি হয় না, বুঝিয়ে দাও। ছাগল আমি জবাই করবানে বোঝা না, খালি কোনো শেষ হয়নি এখনো। উস্তাদ এই চুপ চুপ, তোর মুখটা বন্ধ রাখ, মুখি বাটাম মার, আমি সব দেখতেছি। এই তো মুকুন নিয়ে আয় সর্ষ তেল কুরবানি, আজকে আমি দেখিয়ে দেবো চোর কিভাবে সাইজ করতে হয়। তুই যে পালি সাইজ হোস, ও গারু ওই পালি সাইজ করবি, এই বিষয়টা তুই মাথায় নে। আমার টাকার বিষয়টা কি এর পর চাপিয়ে দেব নাকি মাছে খেয়ে ফেলে দিল? মাতুব্বার, আমার ওই মাছে টাকা খেয়ে ফেলে দিয়েছে, সালিশটা করে দিতে হবে না? না মাছ নিরীহ মানুষ মাছের কেন দিতে হবে? আমার বাদ দাও, আমার বাদ দাও, আমি করিস দাও। কেন আমার বাদ দিয়ে দাও দিন, আমিও তো আছি, আমার বাদ দাও দিন ভাই। এই শালাই ভাই তুই একটু কষ্ট হলেও আমার এই খোঁজ চালানোটা শিখাই দিয়ে দিনি, এই শালার ঠাপাইনি। জীবনে একসাথে কাজ করবানে। ওই মাতব্বার হয়েছে কি ভুল মাত্রই মানুষ, ছোট মানুষ ভুল ত্রুটি হয় তার অনেক করে ফেলে দিয়েছে। ওস্তাদ তোমার ভালো কথা শিখতে পারতো, সে মাত্র বাড়ি এখন চোরের সালিশ করে আমার চোরের বোঝে রেখে চলে গেছে। বিচার করলে আমার ওস্তাদেরও করতে হবে। আর ওই বাড়ি ওই 6-10,000 হইতে পারে মাতব্বার, 1,000-2,000 টাকা আছে, এর কত কাছে আমি জানি না। মনে করেন আমার তো একটা একই 6,000-এর মধ্যে একটা ছাগল, 4,000 টাকার মধ্যে আপনার কেনাকাটা, আপনার বলতেন এক কান শাড়ি, আর যা যদি বাসে আপনার হাতে ক্যাশ দিয়ে দেবো কিনা। তুই কি কইস মাতব্বারে দিয়ে দেওয়াই ভালো কিনা? যেহেতু সে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতেছে, ভুল ত্রুটি মাফ করে দিতে আসছে। এই তুই মনে হয় ভুলে গেছিস আমি শোন না, তোর জন্য আমি 4-5 জায়গাতে ঠাপ খাইছি, এই শালিশির মজমা এসে বসে ঠাপ খাই যাচ্ছে। এই শালা এই শিকার করে নে। আরে কি শালা তো জ্বালাবে না। এই স্বীকার কর, কথা আমি বেশি করিনি। ওই 500-700 টাকা থাকতে পারে, ওই 1 কোটি দিয়ে সব মাতব্বরে দিয়ে নিয়ে বাসে মাস শুরু করলি, শীতের মধ্যে চামড়া উঠে লাস্টে বউ থাকবে না। মাতব্বর তাহলে আপনার হাতে দিয়ে দিয়ে আপনি যা ভালো লাগে তাই, আমার আমরা গুছাইছি। থাক ভাই লাঠি ওগুলো কি সাপ নাকি যে আমি তো ধুমনা লাঠি এসে বাড়ি হইলে সমান করে দেবো? ও তো মানুষের একটা নীতিবান চোর, আমি এর ভিতরে সততা দেখেছি। আর ওই ছাগল কাটা যেহেতু কথা হইলো আমার, আমি খাটি চাইলাম না, কিন্তু জানোই তো তোমার আমার বাড়িওয়ালা বেশি একটা সুবিধার না, গোশ রান্ধি শেখাই, চাকতি যে অর্ধেক করার মধ্যে খেবিলে দেয়, আমি কি পাই? ছাগলটা মনে তুই দিয়ে দিস, জোর করতে দিলাম না, তারপরে কলাম। আর ওই কোনাইনে যতদিন ওই টাকা এনে ওই ছাগলের টাকা না দিচ্ছে, ওই সেতদিন তোমার বাড়ি থাকবে। আমার বউ আছে, আমার একটা মেয়ে আছে, আমার বিছনের তলে টাকা ধোয়া অভ্যাস, আমার ছাগল গরু আছে, ওর তো চুরি করা আমি শিখাইছি, ওর হাত খুব চূড়া। এই তোর চুরি করা কিন্তু আমি শিখাইছি, আমার বাড়ি থাকবি, খুব সাবধান কিন্তু। ওস্তাদ এটা আপনি কি কইলেন? আমার সততা নিষ্ঠ সম্পর্কে আমার ধারণা নেই। আমি যদি আবারও চুরি করবো তাহলে আমি স্বীকার করলাম কেতি, আমি তো অস্বীকার করবো। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে তোমার এখন বন্ধু এর কাজ থাকবে। আর গরু ছাগল সব অবুঝ জিনিস আমি চুরি করি না কোনো সময়। আমি একবারে রিটার্ন কিনে একবারে ভালো লেগেছি, আপনার বাড়ি থাকবো, আপনার বাড়ি খাবো, আপনার মাঠের কাজ কাম যা আছে আমার দিয়ে করাবেন, আমি এখন কাজ করে খাইতে চাই, ভালো হয়ে চাই। হ্যাঁ ভাই, তুমি এলো মানসার বাড়ি থাকবা আর আমার সাথে ঘুরে বেড়াবা। তোমার সাথে দেখা করিস।
মাতব্বর ধন্যবাদ আপনাকে। হৃদয়ে মারবি প্রেমের ছুরি রে। বডিগেশ, তুই কোনো সময় আমার চকির আবডাল হইসনি, আমার চকির নতরে নতরে থাকবি। আপনার সব আমার আশপাশ নিয়ে আসেন, আমি আসতেছি। ধীরে দাস, আমার চকির সামনে চলে আসবি। আমার খুর মারাটা শিখবি না? কুরমা তো শিখবো, এখন তো ভালো হয়ে গেছে। উস্তাদ রয়েছে কাঠ দিয়ে, ছাগল দিয়ে শিখই। আয় ওই ফুলাটা ফেলে ছয়লাম, কিন্তু কাগজ কবি না আমি শিখাইছি। ছাগল আমি এখান নিয়ে ডাক পেনে ওই লোকজন টের পেয়ে যাবেন। ফুলাটে গেলাম, অনেক প্র্যাকটিস হবে। তুই আর একটা নিয়ে দুইখান ছাগল হলে প্র্যাকটিস কিন্তু শেষ। একদিনই শিখাবো, দুইবার না। আমি এখানে গেলাম তো এখানে নিয়ে আয়। খবরদার সুবিধারি বাদ দিয়ে দিস কলাম। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, পাওনা জেনে বাড়া খোলে না কা? কি কায়দা করে বাইন্দেছিল? 4 মিনিট ধরে গুটিয়ে যাচ্ছি, খোলে না কা? তাহলে তুই ওদিকে আমার সেই ফটিক ভালো হয়ে গেল, আর তুই ভালো হতে পারলি নে। মাতুব্বারে ছাগল চুরি, কালকে তো সালিস না, ওই ক্যাম্পের পুলিশ দিয়ে তোর এইটা ঘটনাটা আমি তুলে ধরে তোর সালিস উগাত দিয়ে করাবো। এনা তুই দাঁড়া। মানুষ দোষী বলে মনের ব্যথা